পবিত্র জুমার দিনে আজকে আমাদের আলোচ্য বিষয় হইতেছে মানুষ জাতিকে নিয়ে, মানুষকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইয়া আইয়ুহান নাস বলে বিভিন্ন আয়াতে ডাক দিয়েছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনুল কারীমে যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, এভাবে ডাক দিয়েছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোথাও ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তার মানে হইতেছে হে ঈমানদারগণ। এখানে যারা ঈমান এনেছে, যারা মুসলিম হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাদেরকেই ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা মুসলমান, মুসলিম বলে দাবি করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন। আর ইয়া আইয়ুহান নাস, এই ইয়া আইয়ুহান নাস মানে হইতেছে হে মানুষ। নাস মানে মানুষ, তার মানে পৃথিবীতে যারাই মানুষ, পৃথিবীতে মানুষ হিসেবে যাদের বসবাস, মানুষ হিসেবে যাদের জীবন, মানুষ হিসেবে যারা জন্মগ্রহণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাকছেন। এরকম ইয়া আইয়ুহান নাস আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনুল কারীমে কতবার বলেছেন? আজকে আমাদের আলোচনার বিষয় হইতেছে হে মানুষ। এই মানুষকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? হে মানুষ, এই শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কতবার বলেছেন? সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নাম্বার 21। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুনিয়ার মানুষকে ডাক দিয়েছেন, শুধু মুসলিমদেরকে নয়, শুধু মুমিনদেরকে নয়, শুধু ঈমানদারদেরকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, যারাই মানুষ পৃথিবীতে আছে তাদেরকে বলতেছেন উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আর সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তী লোকদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 21 নম্বর আয়াতে এই মুসলিম শুধু জাতিকে নয়, মুসলিম উম্মাহকে নয়, সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলতেছেন হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত এই মানুষকে বললেন রবের ইবাদত করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা 22 নম্বর আয়াতে বলতেছেন, রবের পরিচয় দিতেছেন, রবের ইবাদত করতে হবে রবকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মানুষদেরকে বলতেছেন যে একমাত্র তার ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? রবের পরিচয় কি? যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে করেছেন বিছানা ও আকাশকে করেছেন ছাদ, এবং আকাশ থেকে, আসমান থেকে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি, অতঃপর তার মাধ্যমে উৎপন্ন করেন ফল ফলাদি, তোমাদের জন্য রিজিক স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না। তো প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিতেছেন যে তোমরা তোমাদের রবের ইবাদত করো, সেই রব যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করেন, এর মাধ্যমে মৃত জমিনকে তিনি জীবিত করেন এবং তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা বাকারা 23 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন, আর আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি কোরআনুল কারীম, এই কোরআনের প্রতি যদি তোমাদের সন্দেহ থাকে, এই কোরআনের মতো অনুরূপ একটা সূরা আনয়ন করো আল্লাহ ছাড়া, তোমরা যাদেরকে ডাকো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, মানব জাতিকে বলতেছে, যদি কোরআন কারীমকে তোমরা বিশ্বাস না করো, ইহার অনুরূপ একটা সূরা আনয়ন করো আল্লাহকে বাদ দিয়ে, তোমরা যাদেরকে আহ্বান করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা কি হও, সত্যবাদী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলতেছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যদি কোরআনের মতো সূরা অনুরূপ একটি সূরা আনয়ন করতে না পারো, আল্লাহ বলতেছেন তোমরা কখনোই পাবে না। লান তাফআলু ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা কখনোই ইহার মতো একটি সূরা আনয়ন করতে পারবে না। আল্লাহ বলতেছেন ফাত্তাকুন নার, তোমরা ভয় করো, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা ওই আগুনকে ভয় করো যাহার জ্বালানি হবে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। মানুষ ও পাথর হইবে যে আগুনের জ্বালানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আগুনকে ভয় করতে বললেন। এরপর বললেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য এই আগুন তৈরি করে রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি তুমি কোরআন কারীমের মতো সূরা আনয়ন করতে না পারো, বর্তমানে পারবে না, ভবিষ্যতে কখনোই পারবে না, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্য তৈরি করে রেখেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 25 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিতেছেন মানব জাতিকে, সুসংবাদ দিতেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, আবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, ঈমান নেক কাজ করেছে, তাদেরকে সুসংবাদ দিন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের সুসংবাদ দিন যার পাদদেশে তলদেশে ঝর্ণা সমূহ প্রবাহিত, নদী সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জান্নাত যারা ঈমান আনে এবং আমল করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকাম ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাদেরকে জান্নাতে যখন কোনো ফল দেওয়া হবে, তারা বলবে এটাই তো আগে পূর্বে আমাদেরকে দেওয়া হয়েছিল, আর অনুরূপ ফল তাদেরকে জান্নাতেরও দেওয়া হবে। তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ, সেখানে তারা হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ তাআলা বলতেছেন মানব জাতিকে যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা এমন জান্নাত তৈরি করে রেখেছেন যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে যখন ফলমূল নেয়ামত গুলো দেওয়া হবে, তারা ভক্ষণ করবে আর বলবে দুনিয়ার জীবনে তো এরকম ফলে আমরা পেয়েছিলাম, অনুরূপ ফলে জান্নাত তাদেরকেও দেওয়া হবে, এরকম ফল। আর তাদের জন্য থাকবে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী। আল্লাহ বলতেছেন হুম ফিহা খালিদুন, আর এই জান্নাতে তারা চিরস্থায়ী হবে যদি তাদের কি থাকে, ঈমান থাকে আর আমল থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, মানুষকে ডাক দিয়ে বলতেছেন সূরা বাকারা 168 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তুগুলো তোমরা ভক্ষণ করো, তোমরা খাও। জমিনে তোমাদের জন্য যেগুলো হালাল করা হয়েছে সবগুলো ভক্ষণ করো। এমন না যে গরু খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। গরুকে যারা খায় না তারা কি বলে যে গরু আমাদের মা, এজন্য মুসলিমরা কি খায় না, গরু খায় না। এই যে তাদের দাবিগুলো, এগুলো হলো তাদের মন গড়া ভিত্তিহীন দাবি।
গরু যদি তাদের মা হয়, ছাগল বা অন্যান্য যে জীবজন্তু পশুগুলো আছে, ভেড়া, মহিষ, এগুলো তাদের কি? গরু যদি তাদের মা হয়, এগুলো তাদের কি হবে? এই যে মন গড়া ভিত্তিহীন দাবির কোনো কি নাই, মূল্য নাই। এজন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। শুধু মুসলিমদেরকে বলতেছেন না, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যেগুলো হালাল পবিত্র সেগুলো তোমরা ভক্ষণ করো। এখানে মুসলিম আর অমুসলিম কিছু নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা, সূরা নিসার 133 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, ইয়াশা ইযহিবুকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখরিন ওয়া কানা আল্লাহু আলা যালিকা কদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মানুষ, যদি আল্লাহ তোমাদেরকে চান, যদি আল্লাহ চান তোমাদেরকে সরিয়ে অপর এক জাতিকে সৃষ্টি করবেন, এটা আল্লাহর জন্য সহজ। এখানে আল্লাহ তাআলা সক্ষম, তোমাদেরকে সরিয়ে অন্য এক জাতি তিনি সৃষ্টি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা নিসা 4 নম্বর সূরা 170 নম্বর আয়াতের মধ্যে মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মানুষ, অবশ্যই তোমাদের নিকট রাসূল এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন, হে মানুষ, অবশ্যই তোমাদের নিকট রাসূল এসেছে, সুতরাং তোমাদের রবের পক্ষ থেকে সত্য নিয়ে, সুতরাং তোমরা ঈমান আনো। যদি তোমরা ঈমান আনো, ফাআমিনু খায়রাল লাকুম, এই ঈমান তোমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ডাক দিয়ে ঈমান আনার কথা বলতেছেন, যে তোমরা ঈমান আনো। যদি তোমরা ঈমান আনো, ফাআমিনু খায়রাল লাকুম, এই ঈমান আনা তোমাদের জন্য কল্যাণকর হবে। ওয়া ইন তাকফুরু, আর যদি তোমরা কুফরি করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মানব জাতিকে ঈমান আনার জন্য বলতেছেন, যদি ঈমান আনো এটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া ইন তাকফুরু, আর যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো, ঈমান না আনো, তাহলে আসমান জমিনে যা আছে সবই তো আল্লাহ। এখানে আল্লাহ কিছু আসে যায় না। কে ঈমান আনলো আর কে কুফরি করলো, কে তাওহীদে বিশ্বাস করলো আর কে শিরকে বিশ্বাস করলো, কে মুশরিক হয়ে গেল, এখানে আল্লাহ কিছু আসে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল কাহাফের মধ্যে বলতেছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, সত্য তার রবের পক্ষ থেকে আগত, সত্য তার রবের পক্ষ থেকে এসে গেছে কোরআন কারীম, রাসূল, যার ইচ্ছা কুফরি করুক, যার ইচ্ছা ঈমান আনুক। আল্লাহ বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষগুলোকে বলতেছেন যে তোমরা ঈমান আনো, এই ঈমান আনা তোমাদের জন্য কল্যাণকর হবে। আর যদি তোমরা ঈমান না আনো, আসমান জমিনে যা আছে সবই আল্লাহর। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ হইতেছে সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বললেন। এরপর সূরা নিসা 173 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ঈমান যদি আমরা আনি, আমল যদি করি, পুরস্কার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফাওয়াফিহিম উজুরুহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, পক্ষান্তরে যারা ঈমান আনে, সৎ কাজ করে, যারা ঈমান আনে, সৎ কাজ করে, তিনি তাদেরকে তাদের পুরস্কার পরিপূর্ণ করে দেবেন এবং তার অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি ঈমান থাকে, আমল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ পুরস্কার দেবেন এবং তার রিজক, রহমতে, তার নিজ দয়ায় আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাড়িয়ে দেবেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু ফায়ুআযিবুহুম আযাবান আলীমান ওয়া লা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়া লা নাসীরা। পক্ষান্তরে যারা হেয় করে, যারা অহংকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা অহংকার করে তিনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন, আর লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়া লা নাসীরা, আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক না থাকবে না, আর আল্লাহ ছাড়া তাদের জন্য কোনো কি থাকবে না, সাহায্যকারী থাকবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 174 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস। আবার আল্লাহ তাআলা মানব জাতিকে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানুষরা,
قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট প্রমাণ এসেছে এবং আমি তোমার নিকট স্পষ্ট আলো নাযিল করেছি। প্রমাণ কি এসেছে? কোরআনুল কারীম। আমাদের নিকট রবের পক্ষ থেকে যে দলিল এসেছে, কোরআন এসেছে, সেটা হলো কি? এটা হলো কোরআন। রবের পক্ষ থেকে দলিল, রবের পক্ষ থেকে প্রমাণ, এটা হলো কোরআনুল কারীম এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আয়াত, স্পষ্ট আলো তিনি নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন এরপরে সূরা নিসার 175 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদ। আল্লাহ বলতেছেন, অতঃপর যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, অদৃশ্য বিষয়ের উপর যারা ঈমান আনে এবং তাকে আঁকড়ে ধরেছে, তিনি অবশ্যই তাদেরকে তার পক্ষ থেকে দয়া ও অনুগ্রহ প্রবেশ করাবেন এবং তার দিকে সরল পথ দেখাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াতগুলো আমরা শুনলাম সূরা বাকারা, সূরা নিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার জন্য বলছেন আমাদেরকে, দুনিয়ার মানুষগুলোকে ঈমান আনার জন্য বলতেছেন। যদি ঈমান আনে, এই ঈমান আনা তাদের জন্য হবে কল্যাণকর। আর যদি তারা কুফরি করে, আসমান জমিনের সবই আল্লাহর, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। যদি তারা ঈমান আনে এবং আল্লাহকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা বলতেছেন তিনি অবশ্যই তার পক্ষ থেকে দয়া ও অনুগ্রহে তাদেরকে প্রবেশ করাবেন এবং তার দিকে সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখাবেন। এরপরে সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 158 নম্বর আয়াত আমরা বলতেছি ইয়া আইয়ুহান নাস। কোরআন কারীমে কত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতেছেন, হে মানুষেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে নবী আপনি বলুন, হে মানুষেরা। এবার আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বলো হে মানুষ, আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে বলতেছেন যে নবী আপনি বলুন, আমি তোমাদের সবার প্রতি আল্লাহ তাআলার রাসূল, যার রয়েছে আসমান সমূহ ও জমিনের রাজত্ব। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি জীবন দান করেন ও তিনি মৃত্যু দেন। সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার প্রেরিত উম্মি নবীর প্রতি ঈমান আনো, যে আল্লাহ ও তার বাণী সমূহের প্রতি ঈমান রাখে, আর তোমরা তার অনুসরণ করো, আশা করা যায় তোমরা হেদায়েত লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার জন্য বললেন, দুনিয়ার মানুষকে বললেন তোমরা ঈমান আনো, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনার জন্য বললেন। যদি আমরা ঈমান আনি তাহলে কি হবে? আত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। যদি আমরা ঈমান আনি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষ জাতিকে ডাক দিয়ে বলতেছেন, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তরসমূহ যা থাকে তার শিফা, আর মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে কি উপদেশ। উপদেশ কি? কোরআনুল কারীম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে কোরআনুল কারীম এসেছে। এটা হলো মুমিনদের অন্তরের শিফা, অন্তরের তৃপ্তি। মুমিনদের মনে হলো কি
প্রশান্তি, এটা মুমিনদের জন্য হেদায়েত, রহমত, এটা হলো কি কোরআন কারীম। এজন্য আমরা এই বিষয়গুলো বলছিলাম যে মানব জাতির জন্য আল্লাহ তাআলার সব থেকে বড় করুণা, সব থেকে বড় দয়া, সব থেকে বড় রহমত, সব থেকে বড় হেদায়েত হলো কোরআন কারীম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে, এই পুরা উম্মাহকে, মানুষকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে কি এসেছে? উপদেশ, কোরআন কারীম। যদি আমরা এই বাণী অনুসরণ করি তাহলে আমরা কি পাবো? হিদায়াত পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলতেছেন কুল বিফাদলিল্লাহ, বলো আল্লাহর অনুগ্রহ ও রহমত, কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বলো আল্লাহর অনুগ্রহ ও রহমত, সুতরাং এ নিয়ে যেন তারা খুশি হয়, এটি যা তারা জমা করে তা থেকে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সূরা ইউনূস 104 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল ইয়া আইয়ুহান নাস, মানব জাতিকে ডাকছেন। এখানে আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 104 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বলো, তার নবীকে বলতেছেন বলো হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দেহ থাকে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যদি তোমাদের কি থাকে? সন্দেহ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে বলতেছেন যদি এই দ্বীনের ব্যাপারে তোমাদের কি থাকে? সন্দেহ থাকে, তবে আল্লাহ ছাড়া তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা যে মূর্তি পূজা করো, পাথরের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, এরপর যেগুলো তোমরা পূজা করো আল্লাহ ব্যতীত যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না, বরং আমি ইবাদত করি আল্লাহর যিনি তোমাদের মৃত্যু দেন, আর আমি আদিষ্ট হয়েছি মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন মক্কার কাফেরদেরকে যে আমরা একমাত্র ইবাদত করি আল্লাহর, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দেন, এছাড়া আমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 105 নম্বর আয়াতে বলতেছেন ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর যে তুমি নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো একনিষ্ঠভাবে এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। যারা শিরিক করে, যারা মুশরিক, আল্লাহ তাআলা বলতেছেন রাসূলকে যে মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর সূরা ইউনূস 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকে তাদের কোনো উপকারও করতে পারে না এবং তাদের কোনো ক্ষতিও করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহকে ব্যতীত তারা যেগুলোকে ডাকে, যেগুলোর কাছে সাহায্য চায়, এখানে আল্লাহ তাআলা শুধু মুসলিমদের কথা বলে নাই। এজন্য আমরা শুরুতে বলছিলাম যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো হে মানুষ। আল্লাহ তাআলা মানুষকে নিয়ে কোরআন কারীমে সরাসরি কি বলছেন? ইয়া আইয়ুহান নাস। এই মানুষকে নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ জাতি আল্লাহকে ব্যতীত মাটিতে হাতে তৈরি করে পাথরের মূর্তি পূজা করে। তা আল্লাহ বলতেছে তারা আল্লাহ ব্যতীত এই যে মূর্তির কাছে তারা চায়, গাছের পূজা, তারপর সূর্যের পূজা, পাথরের পূজা, যাদের পূজা করে আল্লাহ ব্যতীত, তাদের তো কিছু উপকার করতে পারে না, তাদের কোনো উপকারও করতে পারে না, তাদের কোনো ক্ষতিও করতে পারে না। সুতরাং অক্ষম জিনিসের ইবাদত করলাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে ডাক দিয়ে এভাবে বলতেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা ইউনূস 108 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন রাসূলকে বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল, হে নবী আপনি বলুন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম বিওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বলো হে মানুষ, তার রাসূলকে বলতেছেন হে নবী আপনি বলুন হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট সত্য এসে গেছে,
সত্য কি কোরআন, সত্য কি ইসলাম। কোরআন তোমাদের নিকট এসে গেছে, ইসলাম তোমাদের নিকট এসে গেছে। সুতরাং যে হিদায়াত গ্রহণ করবে সে নিজের জন্য হিদায়াত গ্রহণ করবে। যে কোরআনকে মেনে নেবে, যে ঈমান আনবে, মুসলিম হবে, সে নিজের জন্য হিদায়াত লাভ করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর যে পথভ্রষ্ট হবে, আর যে গোমরাহ হবে, যে হিদায়াতে অনুসরণ করবে না, যে ঈমান আনবে না, যে মুসলিম হবে না, আল্লাহ বলতেছেন সে নিজের জন্য ক্ষতি করবে, সে নিজের জন্য পথভ্রষ্ট হবে। আর আমি তোমাদের জন্য অভিভাবক নই। আল্লাহ তাআলা তার রাসূলকে এই কথা বলার জন্য বলতেছেন দুনিয়ার মানুষকে, যে তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গেছে, কোরআন, ইসলাম। সুতরাং যে ঈমান আনে, যে মুসলিম হয়, সেটা নিজের কল্যাণের জন্যই করে। আর যে কুফরি করে, শিরিক করে, আল্লাহ তাআলা বলতে তার রাসূলকে বলতেছেন, হে নবী আপনি বলুন আমি তাদের কি নই, আমি তাদের অভিভাবক নই। সত্য রবের পক্ষ থেকে এসে গেছে, যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা কুফরি করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা হজ 22 নম্বর সূরা 1 নম্বর প্রথম আয়াত, সূরা হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। কি বলতেছেন? আমাদেরকে বলতেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামতের দিন কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 2 নম্বর আয়াতের মধ্যে কিয়ামত কেমন হবে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহিশ শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিয়ামত কত ভয়ঙ্কর। হে মানুষ, তোমরা কিয়ামত দিনকে ভয় করো। কিয়ামত কেমন হবে? আল্লাহ বলতেছেন, সেই দিন প্রত্যেক স্তন্যদানকারী আপন দুধের শিশুকে ভুলে যাবে, প্রত্যেক মা তার শিশুকে ভুলে যাবে। আল্লাহ বলতেছেন প্রত্যেক গর্ভধারণী গর্ভপাত করে ফেলবে এবং মানুষগুলোকে দেখা যাবে মাতাল। আল্লাহ বলতেছেন তারা মাতাল নয়, কিন্তু আল্লাহর আযাব হলো অত্যন্ত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কিয়ামতের দিন সতর্ক করে দিতেছেন যে কিয়ামত এত ভয়ঙ্কর হবে, সেই দিন মানুষ শিশুবিদ্ধ হয়ে যাবে, সেই দিন মা তার দুধের সন্তানকে ভুলে যাবে, সেই দিন গর্ভধারণী গর্ভপাত করে ফেলবে, সেই দিন মানুষগুলোকে দেখা যাবে মাতাল, কিন্তু তারা মাতাল নয়, আল্লাহর আযাবে তাদেরকে এরকম দেখা যাবে। এরপরে সূরা হজ্জের 5 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মৃত্যুর পর একটা জীবন আছে। যদি এই জীবনে তোমাদের সন্দেহ থাকে যে মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, হাড্ডি হয়ে যাব, গলে যাব, পচে যাব, আবার কি আমাদেরকে জীবিত করা হবে, যদি তোমাদের কি থাকে, প্রশ্ন থাকে, এই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা হজ্জের 5 নম্বর আয়াতে, হে মানুষ, যদি মৃত্যুর পর একটা জীবন আছে, যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে জেনে দেখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে, শুক্র থেকে, বীর্য থেকে, এরপর এই বীর্য আলাকা থেকে, এরপর আমি তোমাদেরকে কি করি, এটা আকৃতি দেই, পূর্ণ আকৃতি অথবা অপূর্ণ আকৃতি, এরপর গোস্ত থেকে, এরপর আমি তোমাদেরকে তৈরি করি মাতৃগর্ভে, মায়ের গর্ভে যতদিন ইচ্ছা আমি তোমাদের রাখি, এরপর তোমাদেরকে শিশুর উপর বের করি, পরে যাতে তোমরা যৌবন বয়সে উপনীত হও, তোমাদের মধ্যে কারো মৃত্যু দেওয়া হয় এই বয়সের আগেই, আবার কাউকে ফিরানো হয় হীনতম বৃদ্ধ বয়সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে মৃত্যুর পর একটা জীবন আছে, এই জীবন যদি তোমরা বিশ্বাস না করো, আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি তুমি তোমার নিজের সৃষ্টির দিকে লক্ষ্য করো। মায়ের পেটে কিভাবে পানি থেকে, নারী থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলতেছেন যে জমিনগুলো থাকে শুকনো, এই জমিনে আকাশ থেকে বৃষ্টি আমি নাযিল করি, এরপরে শুকনো জমিনগুলোকে, মৃত জমিনগুলোকে আমি জীবিত করি, ঠিক এইভাবেই একদিন তোমাদেরকে কিয়ামতের দিন দাঁড় করানো হবে, একদিন তোমাদের কিয়ামতের দিন উঠানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই উদাহরণ দিতেছেন, নিজেই ব্যাখ্যা দিতেছেন দুনিয়ার মানুষগুলো যেন মানুষগুলো আখিরাতকে নিয়ে, কিয়ামতের দিনকে নিয়ে সন্দেহ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা হজ্জের 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন,
এটি এই জন্য যে আল্লাহ সত্য। আল্লাহ যে সত্য, আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই উদাহরণ দিতেছেন, এবং তিনি মৃত্যুকে জীবন দান করেন, এবং তিনি সবকিছুর উপর কি ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলতেছেন সূরা হজ্জের 7 নম্বর আয়াত, ওয়া আন্না সাআতা আয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ বলতেছেন আর অবশ্যই কিয়ামত আসবে, এটা সত্য। মৃত্যুর পর কিভাবে তোমাকে জীবিত করা হবে আল্লাহ তাআলা এটা বলার পর বললেন অবশ্যই কিয়ামত আসবে, এটা কোনো সন্দেহ নেই। এবং যারা কবরে আছে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে আবার কি করবেন, জীবিত করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা হজ্জের 22 নম্বর সূরা 49 নম্বর আয়াতে, কিয়ামত তো হবে, মেনে নিলাম, বুঝলাম, বিশ্বাস করলাম, কিন্তু কি হবে? আচ্ছা যদি এই দিন হয় কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তার রাসূলকে, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, বলো হে মানুষ, আমি তো কেবল তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে মানুষ, আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী। কি সতর্ককারী? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন সূরা হজ্জের, কি সতর্ককারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি সতর্ককারী? ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলতেছেন সুতরাং যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিয়ামতের দিন কি সতর্ককারী। কি সতর্ককারী? কিয়ামত বিশ্বাস করলাম, মেনে নিলাম কিয়ামত হবে, কিন্তু কি হবে? সেই দিন যারা ঈমান আনে এবং আমল করে তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক রিজিক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলতেছেন আর যারা আমার আয়াত সমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, আসহাবুল জাহিম, এরাই হলো জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ডাক দিয়ে কি বললেন? যে কিয়ামত অবশ্যই আসবে, এটা সত্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামত দিনের সতর্ককারী। যারা ঈমান আনে, নেক আমল করে, তাদেরকে জান্নাত দেওয়া হবে, সম্মানজনক রিজিক। আর যারা কুফরি করবে, আল্লাহর আয়াতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করবে, তারাই কি হবে? তারাই জাহান্নামের অধিবাসী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 73 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হে মানুষ, একটি উদাহরণ পেশ করা হলো, মনোযোগ দিয়ে তোমরা তা শ্রবণ করো। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলোকে ডাক দেওয়ার পর বলতেছেন হে মানুষ, একটি উদাহরণ দেওয়া হলো। উদাহরণ দিতেছেন কে? আল্লাহ। সূরা হজ্জ। আল্লাহ তাআলা উদাহরণ দেন, আবার আল্লাহ তাআলা বলতেছেন যে মনোযোগ দিয়ে শুনো। কত গুরুত্বপূর্ণ কথা। কোরআনে তো সব কথাই গুরুত্ব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তিনি নিজে বলতেছেন হে মানুষ, তোমাদের রব উদাহরণ দিতেছেন, এই কথা তোমরা গুরুত্ব সহকারে শ্রবণ করো। সে উদাহরণটা কি? আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, মানুষকে ডাক দিয়ে বলতেছে যে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, যাদের পূজা করো, তারা তারা কখন একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। কি সৃষ্টি করতে পারবে না? একটা আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি মাছি। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, যাদেরকে ডাকো, এরা সবাই একত্রিত হয়ে একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। আর একটি মাছি যদি তাদের কাছ থেকে কিছু নিয়ে যায়, তারপর তারা কি করতে পারবে না? উদ্ধার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তার কাছে যদি কিছু নিয়ে যায়, তারা উদ্ধার করতে পারবে না। অন্বেষণকারী ও যার কাছে অন্বেষণ করা হয়, উভয় হলো কি দুর্বল। এই জন্য একমাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাজে সাহায্য চাই। আল্লাহ ছাড়া আর কোন হুকুম মানি না, কোন আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডাক দিয়ে বললেন, সারা পৃথিবীর মানুষকে, যা আল্লাহ বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, যাদের ইবাদত করো, তারা একটা মাছি তৈরি করতে পারে না। এভাবে আমরা কি করতে পারবো? আমরা অমুসলিমদেরকে এভাবে দাওয়াত দিতে পারবো। অমুসলিমদেরকে কিভাবে দাওয়াত দেবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন কারিমে,
এখানে মানুষকে নিয়ে বলছেন, শুধু মুসলমানদের জন্য বলে নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 31 নম্বর সূরা 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, মানুষকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, আল্লাহ বলতেছেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকা না দেয়। আর মহাপ্রতারক শয়তান, আল্লাহ শয়তানের কথা বললেন, শয়তান যেন তোমাদেরকে আল্লাহর সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে। আল্লাহ তাআলা এখানে কি বললেন, হে মানুষ, মানুষকে দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বললেন তোমরা তোমাদের রবকে ভয় করো, কিয়ামতকে ভয় করো। কিয়ামত এমন একটি দিন হবে যেদিন পিতা তার সন্তানের উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে সতর্ক করতেছেন কিয়ামতের দিনে, যে কিয়ামতের দিন এমন হবে সন্তান পিতার উপকার করতে পারবে না, পিতা সন্তানের কোনো উপকার করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার ধন সম্পদ সন্তানের মোহে পড়ে আল্লাহকে যেন তোমরা ভুলে না যাও। আর শয়তান ইবলিসের কথা আল্লাহ বলতেছেন, সতর্ক করে দিতেছেন যে ইবলিস যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সূরা ফাতির 35 নম্বর সূরা 3 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মানুষ তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন আমাদের উপর? আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা আছে কি যিনি তোমাদেরকে আসমান থেকে জমিন থেকে রিজিক দেয়? আল্লাহ নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করতে বলতেছেন, আসমান জমিন থেকে তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সুতরাং এরপর তোমাদেরকে কোথায় ফেরানো হইতেছে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির 5 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মানুষ নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে। আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত অবশ্যই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দুনিয়ার জীবন, তোমাদের ধন, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ এবং শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে কি না করে, প্রতারণা না করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সূরা ফাতির 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা কুফরি করে তাদের জন্য আছে কঠিন আযাব। মানব জাতিকে ডাক দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা কুফরি করে তাদের জন্য কঠিন আযাব, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনে নেক আমল করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে ডাক দেওয়ার পর ঈমান আনার জন্য বলতেছেন, বারবার ঈমান আনার জন্য বলতেছেন এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করতেছেন। এরপর সূরা ফাতির 35 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকরা ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মানুষ তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী। আনতুমুল ফুকরা, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা সবাই ফকির, তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ অভাব মুক্ত, প্রশংসনীয়। সবাই মানুষকে বলেন মানুষ সবাই ফকির, সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অভাব মুক্ত, তিনি প্রশংসনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা হুজরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ আমি তোমাদেরকে এক নারী ও পুরুষ থেকে সৃষ্টি করেছি। এক নারী ও পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা হলো অধিক যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মানব জাতিকে ডাকার পর বলতেছেন যে পৃথিবীতে অনেক জাতি আছে, অনেক গোত্র আছে, এই মানুষগুলোর মধ্যে
আল্লাহর কাছে মর্যাদা হলো তার যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান, যে তোমাদের মধ্যে অধিক পরহেজগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা ইনফিতর 82 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলতেছেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিল। আল্লাহ বলতেছেন, রবকে কিভাবে ভুলে যাও। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। 82 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলতেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুষম করেছেন, তারপর তোমাকে সুষম করে সুন্দর করে সৃষ্টি করেছেন। যে রব তোমাকে সৃষ্টি করলেন সেই রবকে তুমি কিভাবে ভুলে যাও। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আকৃতি তিনি চেয়েছেন তোমাকে সে আকৃতিতে কি করেছেন, গঠন করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন। কখনোই না, নয়, তোমরা তো প্রতিদান দিবসকে অস্বীকার করো। তা আমরা আমাদের আলোচনা শেষ করব সূরা ইনশিকাক 84 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, মানুষ জাতিকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বলতেছেন, হে মানুষ, তোমাদের রব পর্যন্ত পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বলতেছেন, যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, যদি রবের সাক্ষাৎ পেতে চাও, রবকে যদি পেতে চাও, রবের সাক্ষাৎ পর্যন্ত তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। এরপর তোমরা কি পাবা, রবের সাক্ষাৎ পাবা। তা আজকে আমাদের জুমার আলোচ্য বিষয়, আলোচ্য খুতবা আমরা বলতেছিলাম যে মানুষকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, পুরো মানব জাতিকে, পুরো মানুষকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ডাক দিয়েছেন, মানুষের জন্য কি বলেছেন। তা আমরা আমাদের আলোচনা থেকে বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক ভাবে আল্লাহ তাআলা বলছেন এবং রাসূলকে বলার জন্য বলছেন ঈমান এবং আমল। যদি ঈমান থাকে, আমল থাকে, তাদের জন্য ক্ষমা এবং পুরস্কার। আর যারা কুফরি করবে, অস্বীকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কি করবেন, তাদের জন্য রেখেছেন জাহান্নামে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানব জাতির জন্য যতগুলো আল্লাহ তাআলা হুকুম আহকাম এর কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো বুঝার এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।